বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ চুল দাড়ি পাকা মুরব্বী এখানে সেখানে দোকানপাটে বসে অন্যের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে। এ ব্যাপারে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? দেখুন, একটু আগে আমরা বলেছি দোকানপাটে আড্ডা দেওয়া মুরব্বী চাচারা, এটা একটা বড় ধরনের বদ অভ্যাস। বিশেষ করে অযথা ঘন্টাকে ঘন্টা, অনেক মুরব্বী আছে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানেই বসে থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসটা আছে না নাই? ভাইরা আমার, এটা ভালো কথা নয়। ডক্টর খন্দকার আব্দুল জাহির রহমাল্লাহ বলেছিলেন যে চা দোকানে বসে বসে আড্ডা দেওয়ার চাইতে আপনি যদি একটা আইসক্রিম কিনে নিয়ে ওই আপনার স্ত্রীকে নিয়ে বসে খান এবং বসে গল্প করেন, আড্ডা করেন এবং তার সাথে বসে সময় কাটান, তাহলে সেক্ষেত্রে ওইটার কারণে আপনার সওয়াব হবে। কারণ স্ত্রীর সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে তার সাথে আপনার দাম্পত্য জীবন কাটানোটা সওয়াবের কাজ। আল্লাহ নির্দেশ ওয়াশির হুন্না বিল মারুফ, ওইটা করলে আমল হবে, ইবাদত হবে। চা দোকানে সারা জীবন বসে আপনি এই পান চাবাইতে চাবাইতে, চা খাইতে খাইতে দুনিয়ার বকা জকা, রাজনৈতিক আলোচনা, যা বুঝেন তাও বলেন, যা বুঝেন না তাও বলেন, এবং ওপেন টক শো, আমি এটারে বলি কি ওপেন টক শো। টেলিভিশনগুলোতে টক শো হয় 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য বুদ্ধিজীবীরা আসে, গল্প সল্প করে, বক্তব্য দেয়, আমাদেরকে অনেক কথা বুঝায়। আর এই চায়ের দোকানগুলো হলো ওপেন টক শো, এখানে বুদ্ধিজীবীর কোনো অভাব নাই এবং সীমা রেখা নাই। সকাল 8টা দোকানদার খোলে, কথার কথা রাত 9টা পর্যন্ত বন্ধ করে। এই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত অনবরত টকশো চলে। কোন টেলিভিশনে এত সময় টকশো চলে? এই টকশোতে তারা দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে একের পরে আলাপ করতে থাকে। এক মুরব্বী বলে চলে যায়, আরেক মুরব্বী আসে, আর দোকানদার স্পিকারের ভূমিকা পালন করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই অযথা কাজ, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চাচারা, অযথা বসে বসে আড্ডা মেরে মেরে সময় নষ্ট করবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সময় কাটানোর জন্য বেদরকারি কথা না বলে, গীবত শিকায়েত না করে, অপ্রয়োজনীয় কথা না বলে সময় কাটান, কিন্তু সারাদিন ধরে আড্ডা দিবেন না আল্লাহর ওয়াস্তে। একান্তে স্ত্রী বেঁচে থাকলে তাকে সময় দেন, আপনারা নিজে কাজ কাম করেন। যে মুশকিল হলো আমাদের দেশে, বললাম না, মুরব্বীরা 2-1টা ছেলে বিদেশ পাঠাতে পারলে, 1-2টা ছেলে কামাই শুরু করলে, শরীরে ক্ষমতা থাকলেও আর কাজ করে না। আর ছেলেরাও আরেক বোকা, বলে না না আপনি কোনো কাজ করবেন না, আমাদের কি পয়সার অভাব আছে, আপনি কাজ কেন করবেন? ভাই, পয়সার জন্য শুধু কাজ করবে নাকি? কাজ তো এমনিই করবে, খেতে খামারে বিভিন্ন জায়গাতে। অতএব সেটা করলে আর এই গল্প আড্ডা আসতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।